বহিরাগত গুন্ডাদের নিয়ে এসছে। আর এই দুটো রিটায়ার্ড লোক এসছে বজ্জাত, পুলিশকে ধমকাচ্ছে চমকাচ্ছে, ডিএমদের ধমকাচ্ছে চমকাচ্ছে। আরে আমাদের রোজই তো ইডিরেট করছে। ইলেকশনের সময় কেন ভাই? তোমার মনে পড়ল তুমি আমাদের এজেন্সিগুলোকে বলছো যারা আমাদের পার্টির কাজ করে বাংলা ছেড়ে চলে যাও কেন? তোমার তো 50টা আছে, আমাদের ক্ষমতা নেই, আমাদের একটা আছে। শুনুন, ওদের ভয় দেখালে ওরা আমার দলের সাথে যুক্ত হবে এবং আমরা ওদের চাকরি দেবো, আমরা ওদের করে দেবো। এটা মাথায় রেখে দিন। আমি একটি ছেলেকেও চাকরি ছাড়া করব না। আমি সকালে অভিষেকের সাথে কথা বলেই এসছি। পরিষ্কার বলি, আপনাদের এই চক্রান্ত আর কত অত্যাচার করবেন, আর কত অনাচার করবেন, আর কত ভোট কাটবেন? এরপরে তো এনআরসি করবেন। ডিলিমিটেশন কেন আটকেছি? বেশ করেছি, 1000 বার করব। মহিলা বিল পাস হয়ে গেছে, বলুন নোটিফাই করতে। সামনে মহিলার পেছনে ময়লা, ডিলিমিটেশন। আবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। কত বড় দেশের নেতা! আমরা নেতা মানি কাদের? देश का नेता कैसा है? गांधी जी जैसा है। देश का नेता कैसा है? नेताजी जैसा है। देश का नेता कैसा है? अंबेडकर जैसा है। देश का नेता कैसे है? राजेंद्र बाबू जैसा है। देश का नेता कैसा है? वल्लभ भाई पटेल जैसा है। देश का नेता कैसा है? जो लोग संस्कार किया है, राजा राममोहन राय সমাজ সংস্কার করেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামকৃষ্ণ পরমহংসদেব সব ধর্মকে আগলে রেখে বলেছিলেন সর্বধর্ম সমন্বয়, সবাইকে নিয়ে চলো। স্বামী বিবেকানন্দ আমাদের ধর্মগুরু, রবীন্দ্র নজরুল আমাদের সংস্কৃতির প্রাণ ও কেন্দ্র। স্বাধীনতার লড়াই এই বাংলা লড়েছে, কৃষি জমির লড়াই আপনারা লড়েছিলেন। আমি 14 দিন আপনাদের সাথে রাস্তায় পড়েছিলাম সিঙ্গুরে, আর লরি দিয়ে অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করেছিল রাতের অন্ধকারে। ভাগ্যিস আমি জেগেছিলাম বলে লরি আটকাতে পেরেছিলাম, তা নাহলে ওখানে 20-25 জন মারা যেত। সিঙ্গুরের জন্য আমি 26 দিন অনশন করেছিলাম। আমার জীবনকে আমি জীবন মৃত্যু পায়ের ভিত্তি করে করেছিলাম কৃষক জমি রক্ষা করার জন্য। আমাদের আন্দোলনের ফলে কৃষি জমি জোর করে দখল হবে না, এই বিল আমি পাশ করেছিলাম। সিঙ্গুরের জমি অধিগ্রহণ করে চাষিদের ফিরিয়ে দিয়েছিলাম। আমি কথা দিলে কথা রাখি। এরপর আমরা করব দুয়ারে স্বাস্থ্য। আপনাদের তারকেশ্বরে গ্রিন ইউনিভার্সিটি করে দিয়েছি রানী রাসমণির নামে। আমরা হসপিটাল থেকে শুরু করে, স্বাস্থ্যকেন্দ্র থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, কানা নদীর ওপর ব্রিজ থেকে শুরু করে অনেকটাই করেছি। বাদবাকি আগামী দিন 3000 কোটি টাকার একটা প্রজেক্ট নিয়েছি যাতে আপনাদের বন্যা রোধ হয়। সেই প্রজেক্টটা কাজ চালু হয়ে গেছে। আগামী দিন আস্তে 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 এটাও হয়ে যাবে। মনে রাখবেন, তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন কে করেছিল? আমি করে দিয়েছিলাম। এবং আপনাদের এই লাইনে কোনো রেল ছিল না, এবং বিষ্ণুপুর পর্যন্ত রেল আমি চালিয়েও দিয়ে গিয়েছিলাম। আর তোমাদের এইটুকু করতে 12 বছর হয়ে গেল। তুমি আমাদের 15 বছর দেখাচ্ছ, কোনো হয়নি। তুমি তো 14.5 বছরেই সব কাজ বন্ধ করে দিয়েছো। তোমরাও 12 বছর ক্ষমতায় আছো, বলেছিলে প্রতি বছর 2 কোটি করে ছেলে মেয়ের চাকরি দেবে। মোদি বাবু আপনি বলেছিলেন। আমি শুধু 3টে কথা বলি সব বাদ দিয়ে, তাহলে 12 বছরে কত হয়? 24 কোটি। একটাও দিয়েছে? রেলে গিয়ে দেখবেন গ্যাংম্যান নেই। ওই আমি অ্যান্টি কলিউশন ডিভাইস করে দিয়েছিলাম বলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচছে। এগুলো সব আমার করা। দিল্লি মেট্রো আমি করে দিয়েছিলাম, মুম্বাই রেল বিকাশ কর্পোরেশন আমি করে দিয়েছিলাম, কলকাতার যত মেট্রো রেল আমি করে দিয়েছিলাম, বাংলাকে রেলে ঢেলে সাজানো 2 লক্ষ কোটি টাকার উপর আমি টাকা দিয়েছিলাম।
তোমরা বলেছিলে ক্ষমতায় আসলে 15 লক্ষ টাকা করে মানুষের অ্যাকাউন্টে পৌঁছে দেবে, দিয়েছো? পেয়েছেন কেউ? তাহলে কেন মিথ্যে বলেছিলেন? ওই টাকা আপনাকে ফেরত দিতে হবে, আর তা নাহলে আপনার পদত্যাগ করা উচিত মোরালি, তাই তো? পদত্যাগ করুন না করুন, লোকসভায় যা রায় হয়েছে, এই সরকার টিকবে না। 26-এই পতন শুরু হয়ে গেছে, যাব 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 করছে। পরশুদিনও আমাদের 8 জন যেতে পারেনি, কারণ ইলেকশনের জন্য ব্যস্ত ছিল। শিবসেনাও যেতে পারেনি, আরও 25-30 জন যেতে পারেনি। সবাই গেলে সংখ্যাটা প্লাস করলে দেখুন বিজেপি গো হারবে। হারিয়ে দেবো আগামী দিন। পরশুদিন যেমন হারিয়েছি, আগামী দিন পুরো হারাবো। মনে রাখবেন, বাংলাটা শুধু জিতিয়ে দিন। আমি বলেছিলাম বাংলাকে টার্গেট করলে দিল্লিকে টার্গেট করব। পরশুদিন তার প্রমাণ আমি করিনি, আমার মা বোনের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া, বলে বাবা পার করেগা, বিজেপি কো দূর করেগা, সব করেছে। আমি কিছুই করিনি। আমাকে 20 জন পাঠাতে বলেছিল, আমি 21 জনকে পাঠিয়েছিলাম। রাজ্যসভার 13 জনকেও পাঠিয়েছিলাম, আরও অনেকে যেতে পারেনি। সবাই গেলে কি হতো? আগামী দিন তো বুঝে নেব। আর যারাই অত্যাচার করছে, কিচ্ছু না, নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেসগুলো রেখে দিন। যে যেখান থেকেই আসুক, দিল্লি দখল করার পর আমরা শুধু ওদের একটু মিষ্টি পাঠাবো, ঠিক আছে? বুঝলেন? ইশারাই কাফি, একটু নাড়ু করে পাঠাবো। যারা বিজেপি পক্ষ, তৃণমূলের বাড়ি রেড হবে, বিজেপির কেন হবে না? সবচেয়ে বড় চোর তো গদ্দার, তার বাড়ি রেড হবে না কেন? তার ভাইয়ের বাড়ি রেড হবে না কেন? তার বাবার বাড়ি রেড হবে না কেন? তার বাড়িগুলো রেড হবে না কেন? চালাকি, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পূর্ণ হয় না। ধর্মের কল বাতাসে নড়ে, এটা মাথায় রাখবেন। আগামী দিন আমরা দুয়ারে স্বাস্থ্য করব। আপনার ব্লকে ব্লকে, টাউনে টাউনে ডাক্তার আসবে, সিস্টার আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে, আপনাদের শরীর দেখবে, আপনাদের চিকিৎসা করবে। কারো কোনো খারাপ রোগ থাকলে তাদের অন্য জায়গায় নিয়ে গিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেব। আমরা ক্লাস 9-এ উঠলে ফ্রিতে সাইকেল দিই। ছোটবেলায় এগুলো আমরা পাইনি, আমাদের খাতায় লিখে পরীক্ষা দিতে হতো। আমার কন্যাশ্রী, শিক্ষাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে, ঐক্যশ্রী থেকে শুরু করে 105টা সোশ্যাল স্কিম আছে, জন্ম থেকে মৃত্যু অবধি। আর মোদিরা একটাই করেছিল, বেটি বাঁচাও বেটি পড়াও। আর এখন বলছে বেটি ভাগাও বেটি ভাগাও। নওদাতে আগুন জ্বলছে, ওখানকার ডিএম কে? কোয়েশ্চেনটা ছুড়ে দিয়ে গেলাম, খোঁজ নিয়ে দেখবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.